মাহেশের ৬২৮ বছরের প্রাচীন রথযাত্রার আগে অনুষ্ঠিত হচ্ছে প্রভু জগন্নাথ দেবের নবযৌবন উৎসব। স্নান যাত্রার পর প্রভু জগন্নাথ দেবের জ্বর এসেছিল। গত ১৫ দিন যাবৎ তার চিকিৎসার পর আবার নববেশে নবরূপে প্রভু আবির্ভূত হয়েছেন ভক্তদের মাঝে। এদিন সকাল থেকে ছিল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের নবযৌবন উৎসব। এই অনুষ্ঠানকে ঘিরে হুগলির মাহেশের মন্দির চত্বর ছিল উৎসব মুখর। এ ব্যাপারে বলতে গিয়ে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, শুক্রবার ভোর থেকে কয়েক হাজার ভক্ত এসে হাজির হয়েছেন জগন্নাথ দেবের দর্শনের আশায়। নবযৌবনে নবকলেবরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নতুনভাবে রাঙিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেব নিভৃত বাসে চলে যান। কোনো রকম কোলাহল মন্দির চত্বরে হয় না। তারপর ২ সপ্তাহ পর আসে নবযৌবন উৎসব, যা আজ মাহেশের মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব কাল অবধি চলবে। তারপরে আসবে বহু প্রতীক্ষিত ৬২৮ বছরের প্রাচীন ঐতিহাসিক ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাহেশের রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যে দেখা দিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা। প্রতি বছরের মতন রথযাত্রার প্রাক্কালে নতুনভাবে রং করা হয়েছে বিশাল আকারের মাহেশের রথ। এর সঙ্গে রথযাত্রা উপলক্ষে মাহেশে স্নান পিরি ময়দানে বসেছে প্রতি বছরের মতন। হচ্ছে বিশাল মেলা। রথের দিন থেকে দীর্ঘ ১ মাস ব্যাপী চলবে এই মেলা, যা বাংলাদেশের বৃহত্তম মেলা হিসাবে পরিগণিত। সব মিলিয়ে এখানকার রথ উৎসবকে কেন্দ্র করে এখন মাহেশ জুড়ে সাজো সাজো রথ। সৌম্যব্রত মুখার্জির রিপোর্ট, নজরে বাংলা।